नमस्कार बंधुरा निवेदितास किचेने आपनादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करी आमार सकल बंधुरा खूबই भालो आछेन, आमिও भालो आछि। बंधुरा आजके जे आपनादेर जोन्नो रेसिपिटा निये एसेछि सेई रेसिपिटार इनग्रेडियेंट्सের दिके जाওয়া যাক। बंधुरा तो चलुन बंधुरा आजकेर रेसिपि आमि आपनादेर साथे शेयर करछि। एखाने आमि एकटा बड़ो साइजेर ताल छेने नियेछि। सेई तालेर थेके आमि चामचे करे मेपे एखाने प्राय 5 चामच थेके 6 चामच तालेर गोला दिए दिलाम कड़ाइयेर मध्य। एखन तालेर गोलाटा खूब भालो करे फेटिये निते होबे कड़ाइयेर मध्य যতক্ষণ না পর্যন্ত তালটা ফুটে উঠছে। তালটা ফুটে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আমি পরে আরও 1 চামচ দিয়ে নিয়েছি। ইন টোটাল 6 থেকে 7 চামচ আমি তালের গোলা দিয়েছি। খুব ভালো করে তালটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট তালটা আমি ফুটিয়ে নেব ভালো করে। এখানে তালের মধ্যে একটা টুকরো আঁশ পড়ে গিয়েছিল, সেজন্য আমি তালের আঁশটা ফেলে দিলাম। খুব ভালো করে তালটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। দেখুন বন্ধুরা তালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন তালটা আমি বারে বারে নাড়িয়ে দিচ্ছি যেন কোনোভাবে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে একে একে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশাতে থাকবো। আমি এখানে প্রথমে দিয়ে নিয়েছি নারকেল কোড়া। আমি এখানে হাতের সাহায্যে নারকেল কোড়া দিয়ে নিলাম। এই সময় কিন্তু বন্ধুরা তাল খুব ফোটে, সাবধানে করতে হবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে সব জিনিসগুলো দেবেন, নইলে কিন্তু হাতের মধ্যে তাল পড়ে কিন্তু হাত পুড়ে যেতে পারে। আমি এখানে আড়াই থেকে 3 বার হাতের মুঠো করে দিয়েছি নারকেল কোড়া। পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। আমি এখানে যতটুকু লেগেছে ততটুকু দিয়েছি। আমার এখানে 2.5 মুঠ মতো লেগেছিল, তাই আমি এখানে 2.5 মুঠ দিয়েছি 7 চামচ তালের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে চিনি দিয়ে নিয়েছি 15 চামচ। ভালো করে চিনিটা দিয়ে নিতে হবে। চিনিটার পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ তালের কিন্তু যে গোলাটা থাকবে তার মধ্যে চিনিটা একটু বেশি দিলে কিন্তু এই তালের রেসিপিটায় খুব ভালো লাগে। আজকে যে তালের রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে তালের ক্ষীর। তালের ক্ষীর কিন্তু খুব খেতে ভালো লাগে বন্ধুরা। আমি এখানে 1.5 কাপ মতন দুধ দিয়ে নিয়েছি। দুধটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। তাহলে আমি এখানে কি দিলাম, আমি এখানে দিলাম নারকেল কোড়া, দুধ আর চিনি 15 চামচ। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন কিন্তু আর কোনো সেরকম কাজ নেই, শুধু একটাই কাজ, মাঝে মাঝে নাড়িয়ে যেতে হবে। এই সময় কিন্তু বন্ধুরা খুব ফোটে, সেই জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম জলটা শুকানোর জন্য, কারণ তালের থেকেও জল বেরাবে এবং চিনি থেকেও জল বেরাবে। সেজন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তালটা জাল দিয়ে দিয়ে শুকাতে হবে। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন সময় লাগবে তালের এই ক্ষীরটা বানাতে। একদম যখন শুকিয়ে যাবে তালটা থেকে জল বেরিয়ে আসবে, একদম শুকিয়ে গিয়ে তখন বুঝবেন যে কালারটাও পুরো একদম অরেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবারও আমি গ্যাসটা তখন নাড়ানোর সময় কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে বারে বারে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে নিয়েছি। খুব ফুটছিল, এই সময় কিন্তু প্রচণ্ড ফোটে, আর কিন্তু খুব সাবধানে নাড়াতে হয় যেন কোনোভাবে হাতে লেগে না যায়। আমারই নিজে হাতের মধ্যে 2 বার পড়েছে, সেই কারণেই আপনাদেরকে সাবধান করে দিলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে ফুটছে। আমার এখানে মনে হয়েছিল আরও একটু মিষ্টির প্রয়োজন আছে, সেজন্য আমি ঢাকনা করে আরও 1 ঢাকনা চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে আরও নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তালটা আরও শুকাচ্ছে। দেখুন বন্ধুরা ওপরে যে দাগটা ছিল তার থেকে তালটা অর্ধেক কিন্তু শুকিয়ে গেছে। আরও শুকাতে হবে, বললাম যতক্ষণ না পর্যন্ত কালারটা পুরো ডিপ অরেঞ্জ কালার আসছে। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন, আর আমি অবশ্যই আপনাদের টেক্সচারটা দেখাবো। এখন ঢাকনার খালি অবস্থা দেখুন যে কীরকম পরিমাণে ফুটেছে আর কতটা ঢাকনার মধ্যে লেগে গিয়েছে। এখন ঢাকনাটা আবারও সরিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে। আমি বলেছিলাম একদম কালারটা কিন্তু ডিপ অরেঞ্জ হয়ে যাবে আর কিন্তু অনেকটা শুকিয়ে যাবে।
এখনও কিন্তু আরও একটি শুকাবে, কারণ এখনও অবধি পুরো শুকিয়ে যায়নি। তালের কিন্তু এই ক্ষীরটা রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আগেকার দিনের ঠাকুমা বা মারা এরকম ধরনের তালের ক্ষীর বানাতো, তাই আজকে আপনাদের সাথে এই আগেকার দিনের রেসিপিটা শেয়ার করলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা কমেন্টে। আমার পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুরা আমার পরিবারের অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য এতদিন ধরে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা না থাকলে আমি এইভাবে এগিয়ে যেতে পারতাম না। আপনাদের সাপোর্ট আমার জন্য একান্তই কাম্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। দেখুন একদম তালের ক্ষীরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন যে টেক্সচারটা আছে এবার কিন্তু ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। একদম পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা আগে কতটা ছিল, এখন কতটা পরিমাণে শুকিয়ে গেছে। আমার তালের ক্ষীর কিন্তু এখন একদম রেডি। বারবার নাড়িয়ে চাড়িয়ে নেবেন যেন নিচ থেকে লেগে না যায়। এটা একটা বড় কড়াইতে করলে বেশ সুবিধা হয়। ব্যাস আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কতটা তাল নিয়েছিলাম আর কইটুকু হয়ে গিয়েছে। আজকের তালের ক্ষীরের রেসিপি একদম রেডি বন্ধুরা।